দ্রুতগতির ইন্টারনেট সেবাদাতা স্টারলিংকে বাংলাদেশে আনার চেষ্টা করছে সরকার। গত 13 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস স্টারলিংকের প্রতিষ্ঠাতা বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে ফোনে কথাও বলেছেন। প্রশ্ন হলো, স্টারলিংক বাংলাদেশে এলে কি সুফল পাওয়া যাবে? এক ফেসবুক পোস্টের বিষয়টি খোলাসা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, যখন তখন ইন্টারনেট শাটডাউন বা বন্ধ করে দেওয়ার বিষয়টি চিরতরে বন্ধ করতে বাংলাদেশে স্টারলিংকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রেস সচিব শফিকুল আলম তার পোস্টে লিখেছেন, স্বৈরাচারী শেখ হাসিনার সরকার 16 বছরের শাসনকালে অনেকবার ইন্টারনেট বন্ধ করেছে। বিক্ষোভ দমন করতে বা বিরোধী কোনো বড় আন্দোলন দমন করার একটি হাতিয়ার হচ্ছে ইন্টারনেট শাটডাউন। কিন্তু এই প্রক্রিয়ায় লাখো ফ্রিল্যান্সার ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। কেউ কেউ তাদের চুক্তি এবং চাকরি চিরতরে হারান। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। শফিকুল আলম লিখেছেন, বাংলাদেশের বাজারে স্টারলিংকের আগমনের অর্থ হলো ভবিষ্যতে কোনো সরকারই ইন্টারনেট সম্পূর্ণরূপে বন্ধ করতে পারবে না। ইন্টারনেট বন্ধ করার নতুন কোনো চেষ্টায় নিদেন পক্ষে বিপিও প্রতিষ্ঠান, কল সেন্টার ও ফ্রিল্যান্সাররা ক্ষতিগ্রস্ত হবেন না। স্টারলিংক স্যাটেলাইট ভিত্তিক দ্রুত গতির ইন্টারনেট সেবা। এই সেবাদাতা প্রতিষ্ঠানের মালিক বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। এই মার্কিন ধনকুবের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাও। এদিকে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। গত 19 ফেব্রুয়ারি মাস্ককে চিঠিতে আমন্ত্রণ জানান তিনি। বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করতে তাকে এই সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন সরকার প্রধান। প্রধান উপদেষ্টার প্রেস অফিস রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রধান উপদেষ্টা মাস্ককে বলেছেন এই সফর তাকে বাংলাদেশের তরুণ তরুণীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেবে, যারা এগিয়ে থাকা এই প্রযুক্তির প্রধান সুবিধাভোগী হবেন। ইউনুস বলেন, একটি উন্নত ভবিষ্যৎ গড়ার যে অভিন্ন লক্ষ্য তাদের রয়েছে তা অর্জনে আসুন আমরা একসঙ্গে কাজ করি। তিনি বলেন, স্টারলিংকের ইন্টারনেট সংযোগ বাংলাদেশ কাঠামোতে রূপান্তরমূলক পরিবর্তন, বিশেষ করে তরুণদের বিভিন্ন উদ্যোগ, গ্রামীণ ও পিছিয়ে পড়া নারী এবং প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে এটি বড় রূপান্তর ঘটাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী ডক্টর খলিলুর রহমানকে এ বিষয়ে স্পেসএক্সের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে বলেছেন, যেন আগামী 90 দিনের মধ্যে বাংলাদেশে এই পরিষেবা চালু করা সম্ভব হয়। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।